আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অল জব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ইএসডিও এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে BidJobs.com সাইটে 2 মে 2026। এখানে থাকছে আকর্ষণীয় বেতন, বিভিন্ন পদ এবং সহজ আবেদন প্রক্রিয়া। চলুন আজকে নিয়োগের বিস্তারিত জেনে নিই। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও, এখানে পদের নাম স্বাস্থ্যকর্মী। খালি পদের সংখ্যা 50 জন। স্যালারি 15,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ম্যাথস অর ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাসিলিটি ডিএমএফ। এখানে অভিজ্ঞতা চাইছে 1 বছরের। এডুকেশনাল লেখাবেন, বয়স সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 35 বছর। তবে বাইসাইকেল মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরি যোগদানের সময় 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা ফেরতযোগ্য সংস্থার অনুযায়ী জমা করতে হবে, যা স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও 1988 সালে দরিদ্র প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি নিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হয় ইউএসডিও এমন একটি সমাজের পরিকল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইউএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইউএসডিও বর্তমানে দেশের 53টা জেলায় 408টি উপজেলায় 12 মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। ইএসডিওর আরোগ্য সহায় স্বাস্থ্য সেবা কর্মসূচি, মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় সদস্য ঋণগ্রহীতা পরিবার ও কর্ম এলাকার সাধারণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, সাশ্রয়ী, মানবিক ও গুণগত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম মাধ্যমে সুস্থতায় কাজ করা। এর মাধ্যমে প্যারামেডিক এবং দায়িত্বশীল কর্মপরিধি, মাঠ পর্যায়ে সেবা প্রদান। প্রত্যেক কর্মদিবসের প্রথম ভাগে খানা সমিতিতে সদস্য রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। স্ট্যাটিক ক্লিনিক আয়োজন ও পরিচালনা, প্রত্যেকটি কর্মদিবসের দুপুর থেকে বিকাল পর্যন্ত শাখা অফিস ও নির্ধারিত স্থানে স্ট্র্যাটেজিক ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করতে হবে। স্যাটেলাইট ক্লিনিক আয়োজন, প্রতি মাসের নির্দিষ্ট দিনে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের এমবিবিএস এর মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে সেবা প্রদানে উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, প্রতি বছরের নির্দিষ্ট সময় সরকারি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প আয়োজন করা। চোখের ছানি অপারেশন করার জন্য রোগী চিহ্নিতকরণ, রোগীদেরকে একত্রিতকরণ ও আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের বা নারীদের প্রসব পূর্ব সেবা, নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধকারী মায়েদের প্রসবোত্তর সেবা এবং 5 বছর বয়সের নিচে শিশুদের গ্রোথ মনিটরিংয়ের প্রমোশন ডিএমপি করতে হবে। রিফারাল সেবা, গুরুতর অসুস্থ, জটিল এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী প্রবীণদেরকে যথাযথ হাসপাতালে সঠিক সময় রেফার করা। সচেতনমূলক সেবা পরিচালনা, নির্দিষ্ট দিন ও স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা ও হাইজিন প্রভৃতি বিষয়ে জনসচেতনতামূলক সেবা পরিচালনা করতে হবে। বিশেষ করে নারী ও কিশোরদের অংশগ্রহণ, উঠান বৈঠক আয়োজন করে সেবা পরিচালনা করতে হবে। প্রাথমিক পরীক্ষা, রক্তচাপ, বিপি, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন এবং প্রেগনেন্সি সহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসা করতে হবে। সংযোগ স্থাপন, স্থানীয় সরকারি বিভাগের সাথে যোগাযোগ বা সংযোগ স্থাপন এবং স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত জাতীয় বিষয় উদযাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। রোগীর প্রাদুর্ভাব মনিটরিং এবং তথ্য সংরক্ষণে কর্ম এলাকায় যে কোনো রোগের প্রাদুর্ভাব, সংক্রমক ব্যাধি, মহামারী প্রভৃতি বিষয়ে নজরদারি ও হালনাগাদ তথ্য রাখতে হবে। মাতৃত্ব, শিশু মৃত্যুর সংখ্যা সংরক্ষণ, কর্ম এলাকায় মাতৃমৃত্যু, শিশু মৃত্যু সহ যে কোনো ধরনের মৃত্যু সংক্রান্ত হালনাগাদ তথ্য রাখতে হবে। প্রতিদিন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের উপর বিশ্লেষণগামী মাসিক প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং সংস্থার ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বশীল পালন করতে হবে। কম্পিটিশন আধার বেনিফিট, সংস্থার পরিচালিত সুবিধাদি, বছরে 2টি উৎসব বোনাস, সিপিএফ, গ্র্যাজুইটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স প্রাপ্য হবেন। কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। যেসব আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেসব আগ্রহী প্রার্থীগণ আগামী 15/5/2026 তারিখের মধ্যে esdo.net.bd ক্যারিয়ার ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন করতে হবে। নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিকটবর্তী জেলায় অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজনভাবে যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যোগ্য নারী প্রার্থীদেরকে বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আমি আবারও বললে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে হাতে হাতে বা ডাকযোগ কুরিয়ারে আবেদন গ্রহণযোগ্য নয়। আমরা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এর ভিতরে প্রবেশ করে আপনারা সমস্ত বিষয়টি দিয়ে রেজিস্ট্রেশন করে শুধুমাত্র অনলাইন আবেদন করতে পারবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।